এক ছিল গোপাল, একেবারে চালাক, কৌশলী, আর কথায় জবাব নাই। গায়ে কারো কোনো সমস্যা হলে গোপালের কাছেই আসতো। একদিন গায়ের এক বুড়ো এল গোপালের কাছে। গোপাল, আমার ঘরে ভূত ঢুকেছে রে। ভূত? তাও আবার তোমার ঘরে? ভূতকেও এখন ভাড়া দিতে হচ্ছে বুঝি? মশাই, মজা করো না। রাতে খাট নড়ে, শব্দ করে, কুয়াশার মতো কিছু একটা ওড়ে বেড়ায়। তাহলে আজ রাতে আমি তোমার বাড়িতে থাকি, দেখি ভূতের কীর্তিকলাপ। ও ভূত বাবু, এত কম নাচ, একটু ছোক ছোক করে নাচো দেখি। এরপর খাট আরো জোরে নড়ল। গোপাল আস্তে করে খাটের নিচে উকি দিল। দেখে একটা লম্বা রশি খাটের পায়ে বাঁধা, আর সেই রশি টানছে কারা যেন। বুড়োর নাতিরা। ভূতের ভয় দেখিয়ে তারা রাতের খাবারে বেশি পরিমাণ লুচি, সন্দেশ খায়। এই ছিল পরিকল্পনা। আজ আমি ভূতের জন্য এক বিশেষ লুচি বানাচ্ছি, যা খেলে ভূত ভালো হয়ে যায়। সেই লুচিতে গোপাল মিশিয়ে দিল লঙ্কার গুঁড়ো, নিমপাতার রস, আর একটু করে গ্যাসের ওষুধ। রাতে ভূতদের জন্য সেই বিশেষ লুচি গেল ঘরে। নাতিরা আবার রশি ধরে খাট নাড়াতে গিয়েই আর নিজেই নাড়তে থাকল। পেট ব্যথা, জ্বালা আর টয়লেটের দৌড়। তুই না থাকলে তো ভূতে আমায় তুলে নিয়ে যেত। ভূত নয় বুড়ো, এটা ছিল ভূতের খাট, আর ভূতের পেটেও জ্বালা ধরাতে আমি জানি কি দিতে হয়। গায়ে হাসির ঝড় বয়ে গেল। সবাই বলল, গোপালের বুদ্ধি মানে প্যাচে প্যাচ, আর শেষে বাজিমাত।